হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমাদের এইখানে G+9 স্টোরেড বিল্ডিংয়ের পাইলিংয়ের কাজ চলছে। 4টা পাইল 75 ফিট করে হবে, বাদবাকি যে পাইলগুলো আছে সেগুলো কিন্তু 80 ফিট করে হবে। পাইল কনস্ট্রাকশনটা আসলে আমরা কীভাবে নির্ধারণ করব? তার জন্য প্রথমে আসবে হলো সয়েল টেস্ট। সয়েল টেস্টের রিপোর্ট দেখব, সঠিক ডিজাইন অনুযায়ী কিন্তু পাইলিংয়ের কাজটা করতে হবে এবং পরবর্তীতে আসে হলো পাইলের সেন্টারিংটা ঠিক রাখা। এরপর আসবে হলো রডের যেভাবে ডিজাইন বা পাইলের কাভারিংটা যাতে ঠিক রাখা, সে অনুযায়ী কিন্তু ব্লকগুলো তৈরি করা। 3 ইঞ্চি করে ব্লক তৈরি করা আছে। তারপর যে বিষয়টা থাকে সেটা হলো বোরহোল পরিষ্কার রাখা। যদি বোরহোল পরিষ্কার না থাকে তাহলে কিন্তু কংক্রিটের সাথে মাটি মিক্সড হয়ে কংক্রিট কিন্তু দুর্বল করে ফেলতে পারে। যখন আমরা কংক্রিটের কাস্টিংয়ের কাজটা করব, টিমি পাইপ দিয়ে ঢালার চেষ্টা করব, তখন অবশ্যই কন্টিনিউয়াস কনক্রিটটা ঢালতে হবে। এর মধ্যে গ্যাপ গ্যাপ করে কনক্রিট ঢালাটা ঠিক না, সেক্ষেত্রে কিন্তু কনক্রিটের স্ট্রেংথ আমরা পুরোপুরিভাবে পাবো না। একটা পাইলের কাজ শুরু করলাম, তারপর আরেকটা পাইল করার ক্ষেত্রে অবশ্যই মিনিমাম 10 ফিট জায়গা বা ডিস্টেন্স দূরত্ব করতে হবে, যাতে অ্যাটলিস্ট ওই পাইলটা একটু কম্প্যাক্ট হতে সময় পায়। আর কাট অফ লেভেলের ক্ষেত্রে কনক্রিটের মানটা কিন্তু 1:3:6 এরকম রাখতে হয়, কারণ কাট অফ লেভেলের অংশটা কিন্তু পরবর্তীতে ভেঙে ফেলতে হয়। তো সর্বোপরি সব কিছু বিষয় বিবেচনা করেই কিন্তু আমাদেরকে পাইল কনস্ট্রাকশনে কাজ করতে হবে, কারণ এটাই কিন্তু মূল একটা ভিত্তি বিল্ডিং দাঁড়া করানোর জন্য। বিল্ডিংয়ের যত লোড থাকে সেটা কিন্তু এই পাইলের মাধ্যমে কিন্তু আমাদের ভূমিতে ট্রান্সফার হয়ে যায় এবং বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।